ভালোবাসা তো সেটাই, যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটা মরে যায়। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু নিচেই পড়ে গেলে হাতটা ধরে টেনে তোলার মানুষের বড় অভাব, প্রচণ্ড অভাব। তুমি ভালো কিছু করো, দেখবে তোমাকে নিয়ে চকে চকে সমালোচনায় বসে যাবে, তোমার ব্যর্থতা চাইবে সবাই। আর তুমি খারাপ কিছু করো, তুমি হেরে যাও, দেখবে তোমাকে নিয়ে তোমার পিছনে হাসাহাসি করতে শুরু করবে, ঠাট্টা তামাশা করবে। নিজেকে শূন্যের মতো করে দাও। শূন্যের বিয়োগের ভয় হয় না। শূন্যের কিসের ভয়? শূন্যকে বিয়োগ করে কোনো লাভ নেই। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। পুরুষ মানুষ হলো অনেকটা মোমবাতির মতো, পরিবারকে আলো দিতে দিতে এক সময় নিজেই শেষ হয়ে যায়। প্রতিষ্ঠিত হলে সবাই তোমার খোঁজ নেবে, সবাই তোমাকে সাহায্য করবে, তেলা মাথায় তেল দিতে সবাই পছন্দ করবে। কিন্তু তুমি ব্যর্থ হয়ে দেখো। তুমি যখন ব্যর্থ হবে, তোমার যখন খারাপ সময় আসবে, তখন দেখবে, তখন তুমি সবাইকে চিনতে পারবে। শ্রীকৃষ্ণ বলছেন, সোনা যাচাই করতে যেমন কষ্টি পাথর লাগে, ঠিক সেই রকম ভালো মানুষ, খারাপ মানুষ, কে আমায় ভালোবাসে, কে আমায় ভালোবাসে না, কে আমার কাছে আছে আমাকে ভালোবেসে, আর কে আমার কাছে আছে স্বার্থ বুঝে, সেটা জানার জন্য খারাপ সময় যথেষ্ট। তোমার খারাপ সময় সবাইকে চিনিয়ে দেবে, তোমার আশেপাশের মানুষগুলোকে চিনিয়ে দেবে। এই দুনিয়াতে যখন আপনি সফলতার পথ দেখবেন, মানুষের চোখে আপনি পাগল হবেন। মানুষ আপনাকে দেখে হাসাহাসি করবে, কেউ আবার আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াবে, কেউ আবার আপনাকে বারবার ভয় দেখাবে। কেউ বলবে, পাগল দেখেছি, কিন্তু তোর মতো পাগল দেখিনি। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেবে, হোঁচট খেলে পাথরকে দোষ দেবে। কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কখনোই বুঝতে পারে না। ছোট ছোট ভুলগুলিকে শোধরাতে শেখো। মনে রাখবে, মানুষ কিন্তু সেই ছোট ছোট পাথরেই আঘাত পায়, ছোট ছোট পাথরেই হোঁচট খেয়ে পড়ে যায়, বড় পাহাড়ের সঙ্গে হোঁচট খায় না। তাই আমাদের ছোট ছোট ভুলগুলোকে শোধরাতে হবে। এক ফোঁটা করে জল পড়ে বিরাট নদীর সৃষ্টি হয়ে যায়, আর আমাদের ছোট ভুলগুলো জমা হতে হতে আমাদের জীবনে বিশাল বড় একটা ভুল তৈরি হয়, যা থেকে আমাদের জীবনটা শেষ হয়ে যায়, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে দেয়। আসলে কেউ কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। কেউ তোমাকে ভুলে যায়নি, কেউ তোমাকে ভুলে যায়নি। আর কারো কাছে সময় নেই এমন নয়, তুমি তার কাছে কতটা প্রয়োজনীয়। যে যার কাছে যতটা প্রয়োজন, সে তাকে ততটাই সময় দেবে। আত্মীয় স্বজন যতই বড়লোক হোক না কেন, তারা কোনো দিন চাইবে না যে আপনি তাদের থেকে বড় হন। সবাই চায় যে আপনি ভালো কিছু করুন, বড় হন, কিন্তু তার থেকে বড় হয়ে যান, তার থেকে বড় কিছু করুন, এটা কেউ চায় না। যে তোমাকে আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো, তা কখনো ভুলে যেও না। সেটা মনে রেখো, সেই শিক্ষাটাই সব থেকে বড় শিক্ষা। আমরা আঘাত পেয়ে যে শিক্ষা ভিতরে প্রবেশ করাতে পারি, যে শিক্ষা গ্রহণ করতে পারি, সেটা কখনো ভুলি না। ফর এক্সাম্পল, যদি আমরা ধরি কোনো একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমরা ছোটোবেলায় পারিনি আর তার জন্য মাস্টারমশাই আমাদের মেরেছিলেন, সেই প্রশ্নটা, সেই উত্তরটা আমরা আজও ভুলি না। এখনও পর্যন্ত দেখবেন মনে আছে। একটু রিমাইন্ড করে দেখুন ভিডিওটা পজ করার পর। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করুন। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে,
তবুও তো তোমার মূল্য বোঝে না যারা, তাদের কাছে থাকতে হবে না, তাদের অপেক্ষায় থেকো না। যেখানে তুমি মূল্যহীন সেই জায়গা ত্যাগ করে দাও। বিখ্যাত কূটনীতিবিদ চাণক্য বলছেন যে যেখানে তোমার মূল্য নেই সেখানে তুমি থেকো না, সেটা হোক সম্পর্ক বা পরিবার বা যে কোনো জায়গায়। মূল্যহীন জায়গায় তুমি যদি থাকো, বসবাস করতে শুরু করো, তুমি আস্তে আস্তে নিজেকে ছোট মনে করবে, নিজেকে ছোট মনে করতে থাকবে দিন দিন। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হবে আর কোথায় কি বলতে হবে না এটা শিখতে আমাদের সারাটা জীবন লেগে যায়, সারাটা জীবন। কথার দ্বারা কখনো মানুষকে আঘাত করো না, কখনোই না। কথার দ্বারা আঘাত করলে মানুষ সেই আঘাত কোনো দিন ভুলতে পারে না। সব কিছু শেষ হয়ে যায়, পচে যায়, বলছে সব কিছু পচে যায় কিন্তু কথা পচে না। দেখবেন দীর্ঘদিন আগে কেউ আপনাকে বা আমাকে তার কথার দ্বারা আঘাত করেছে, আমরা আজও ভুলি না সেই কথাগুলো। হযরত আলী বলছেন যে মুখের কথা হচ্ছে থুতুর মতো, সেটা যদি বাইরে বেরিয়ে যায় সেটাকে তুমি আর ভিতরে তুলতে পারবে না। তাই কথা বলার সময় খুব ভাবনা চিন্তা করে কথা বলো, খুব ভাবনা চিন্তা করে। গোপন কথা হচ্ছে তোমার দাস, কিন্তু সেই গোপন কথা ততক্ষণ পর্যন্ত তোমার দাস যতক্ষণ পর্যন্ত তুমি সেটাকে গোপন রেখেছো। যেই মুহূর্তে তুমি সেটা অন্য আরেকজনের কাছে প্রকাশ করে দিয়েছো, সেই মুহূর্তে তুমি সেই গোপন কথার দাসে পরিণত হলে। রাগ এবং ঝড় দুটো একই রকম, দেখবে একই রকম। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। ঝড় থেমে যাওয়ার পর আমরা যখন বুঝি যে ঝড়ে কতটা ক্ষতি হয়েছে, রাগ থেমে যাওয়ার পর বুঝি রাগের মাথায় আমরা কতটা ক্ষতি করলাম। তাই কখনো রাগের মাথায় কোনো কাজ করব না। রাগের মাথায়, আবেগের মাথায় যদি কোনো কাজ করি সেই কাজ আমরা ভুল করব, ভুলই করি। ধরুন আপনি আবেগের বশে পড়ে একটা কাজ করেছেন, সেই কাজটা দেখবেন বেশিরভাগ অংশেই ভুল হয়েছে। তাই আমরা আবেগের বশে কাজ করব না, আর রাগের মাথায় কাজ করব না। কোনো কাজ করতে গিয়ে ভালো করে ভাবনা চিন্তা করে বিবেক দিয়ে বিচার করে কাজ করব। আবেগ ঠকিয়ে দেয়, বিবেক কখনো ঠকায় না। যদি প্রশ্ন করতে হয় তাহলে তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, সেখান থেকে কখনো ভুল উত্তর আসবে না। বিবেককে প্রশ্ন করে কাজ করো যে তুমি এটা কি ঠিক করছো না ভুল করছো। কখনো ভুলে যেও না যে আমরা এই পৃথিবীতে ক্ষণস্থায়ী, আমরা চলে যাব, এই মুহূর্তেই আমার মৃত্যু হতে পারে। এটা মনে রেখো, মৃত্যুকে যে স্মরণ রাখবে সে কখনো ভুল কাজ করতে পারে না, সে কখনো পাপ করতে পারে না। কোনো কিছু করার আগে একবার ভাবো যে আমি তো এই মুহূর্তেই চলে যেতে পারি, এই মুহূর্তেই এই পৃথিবীকে ছেড়ে দিতে পারি, এই মুহূর্তেই এই পৃথিবীটাকে আমাকে ছেড়ে দিতে হবে উইদাউট অ্যানি নোটিসড। আপনি যদি কোনো একটা বাড়ি ভাড়া নেন, সেই বাড়িটা ছেড়ে দেওয়ার আগে আপনি কিন্তু মালিকের নোটিশ পান। সেই মালিক আপনাকে নোটিশ দিতে বাধ্য থাকিবে, কিন্তু আপনাকে এই পৃথিবীটা ছেড়ে চলে যেতে হবে। কোনো নোটিশ আপনি পাবেন না। জন্মের 9 মাস আগেও যদি জানা যায়, মৃত্যুর 9 সেকেন্ড আগেও আপনি জানতে পারবেন না, আমি জানতে পারবো না যে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ অহংকার করতে শুরু করে। মানুষকে মানুষ বলে মনে করে না। কেউ দেখবেন বড় বড় কথা বলছে, কথার দ্বারা মানুষকে আঘাত করছে। ফর এক্সাম্পল যদি আমরা ধরি, আমরা যখন কোনো সরকারি অফিসে যাই, দেখবেন কোনো কর্মচারী আছে যারা খুব সুন্দর ভালো ব্যবহার করে। চাপ কিন্তু তাদের সবার উপরেই থাকে, সারাদিন তাদের উপর প্রেশার। আমি একটা কাগজ ঠিক করতে গেছি, কোনো একটা কাজ করতে গেছি, সেটা আমি করতে গেছি, আমি চাইছি কি যে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে আমি বাড়ি চলে যাব। কিন্তু সেই ব্যক্তিটা ডেলি আসছে, ডেলি ওই চেয়ারে বসছে, আর প্রত্যেক দিন এইরকম হাজারো সমস্যার সমাধান করে চলেছে। তাই তিনি বিরক্ত হবেন, এটা স্বাভাবিক। কিন্তু অনেক কর্মচারী দেখবেন শান্ত মেজাজে খুব ভালো ব্যবহার করে দেয়, আবার অনেকজন বাজে ব্যবহার করে। এগুলি হলো তার ক্যাপাসিটি। আসলে যোগ্য মানুষকে যদি চেয়ারে বসানো হয়, সেই মানুষটা হয়ে যায় বিনয়ী, আর অযোগ্য মানুষকে যদি চেয়ারে বসানো হয়, সেই মানুষটা হয়ে যায় অহংকারী। সে তখন চাপ নিতে পারে না। আসলে আমার কলসিটা যত বড়
ততটা জল আমার কলসির মতো ধরবে। আমি যদি, আমার কলসিটা ছোট, কিন্তু আমি যদি বিশাল বড় করে দেখিয়ে একটা জায়গা দখল করে বসে থাকি, তখন কিন্তু আমি সেটাকে নিতে পারবো না। আর যখন নিতে পারবো না, তখন আমি উল্টোপাল্টা ব্যবহার করব, উল্টো সিধা মানুষকে বলে দেব। আপনি হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন কি বলতে চলেছি, কি বলতে চেয়েছি। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু বানায়, মানুষকে আমাদের শত্রু বানায়। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে, তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নতুন করে একটা সুযোগ করে দিল, নতুন করে একটা সুযোগ করে দিল। এবার আপনার চেষ্টা। কেউ আছে ব্যর্থতাকে জয় করে, আর কেউ আছে ব্যর্থতাতে হেরে যায়। যদি আপনি শেষ চেষ্টাটা ছেড়ে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনি সফলতার কত কাছে এসে হাল ছেড়ে দিলেন। আজও পৃথিবীতে অনেক মানুষ আছে যারা হাল ছেড়ে দিয়েছে, তারা হয়তো জানে না তারা সফলতার কত কাছে এসে হাল ছেড়ে দিয়েছে। দেওয়ালের ওপারেই সফলতা আমরা হয়তো দেখতে পাচ্ছি না। তার জন্য দরকার আমাদের পরিশ্রম, ধৈর্য এবং সঠিক রাস্তায় আমাদের চলতে হবে। কোনো মানুষ যদি পরিশ্রম করে, ধৈর্য ধরে আর সঠিক রাস্তায় কাজ করে, তাহলে সে সফলতা পাবে না এটা হতে পারে না। সফলতা সে পাবেই, শুধু অপেক্ষা সময়ের। গাছ পুরনো হলে কেটে ফেলবেন না, ফল না দিক ছায়া দেবে। বাবা মায়ের বয়স হলে অবহেলা করবেন না, রোজগার না করলেও আপনার বাচ্চার খেলার সাথী হবে। ফুলকে নাকের কাছে নিয়ে এসে শুঁকতে হয়, কিন্তু পচা জিনিসের দুর্গন্ধ অনেক দূর থেকেই পাওয়া যায়, অনেক দূর থেকে নাকে ভেসে আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, আর অযোগ্যরা এমনিতেই আপনার কাছে তেল দিতে আসবে। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। তুমি একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। হয়তো একজনের কাছে মূল্যহীন হয়ে গেছো, একজন তোমাকে আঘাত দিয়েছে, সেই জন্য তুমি মনে করছো যে আমি এই জীবনটা রাখবো না, শেষ করে দেব। তুমি জানো না তোমার পরিবারের কাছে তুমি মূল্যহীন। তোমার পরিবার, তোমার মা বাবা তোমাকে অনেক ভালোবাসে। নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হবে। উপদেশ তো অনেকেই দেবে, পাশে কেউ থাকবে না, কেউ তোমার হয়ে লড়ে দেবে না। তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে। তাই অন্যের ওপর ভরসা করে লাভ নেই। তুমি অন্যের ওপর ভরসা করলে মানে তুমি দুর্বল হয়ে গেলে। শোনো সবার কথা, কিন্তু নিজের কাজটা নিজে করো। নিজের কাজটা নিজে যখন করতে পারবে, তখন তুমি কারোর উপর নির্ভরশীল হবে না। কোনো মানুষ যদি অপরের উপর নির্ভরশীল হয়ে যায়, পরজীবী হয়ে যায়, মানে একটা মানুষের উপর নির্ভর করে সে কান্না করছে, একটা মানুষের উপর নির্ভর করে সে হাসছে। বিশেষ করে বর্তমান যুগে প্রেমের ক্ষেত্রে হয়। একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটা তাকে একটা কথা বলে দিল, সঙ্গে সঙ্গে সে কান্না করছে। আবার কি একটা কথা বলল, সঙ্গে সঙ্গে সে হাসছে। তাহলে সে সম্পূর্ণ অন্য আরেকজনের উপর নির্ভরশীল, সে পরজীবী। আর যে নির্ভরশীল হয়ে গেছে অন্যের উপর, যে পরজীবী হয়ে গেছে, সে নিজের জন্য বিপজ্জনক, অপরের জন্য বিপজ্জনক। কারণ সে নিজে তো শেষ হচ্ছেই, সে যে জায়গায় রয়েছে সেই কাজটা সে করতে পারছে না, সেই মানুষগুলোকে সে অসুবিধায় ফেলছে। বাবা হলো এমন একজন মানুষ যার ভালোবাসা সবসময় আড়ালে থেকে যায়। আপনি গভীরভাবে চিন্তা করে দেখবেন, আপনার বাবাই আপনার জীবনের রিয়েল হিরো। আপনি যদি কোনো দিন কোনো সমস্যায় পড়েন, পরামর্শ আপনি আপনার বাবা মার কাছ থেকে নেন। কারণ এই দুটি মানুষ যদি বেঁচে থাকে, দেখবেন এই মানুষ দুটি কখনো আপনার ক্ষতি চায় না। আপনি যতই তাদের বাজে কথা বলেন, যা কিছু করেন না কেন, কোনো দিন ক্ষতি চাবে না। বাবা মা সবসময় সন্তানের ভালোই চায়। আর তারা যে বুদ্ধি দেবে, তারা যে যুক্তি দেবে, সেই যুক্তি অনেক ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রেই সঠিকই হয়। কারণ তারা আমাদের থেকে অনেক দিন বেঁচেছে, আর এমন একজন মানুষ যে আমাদের জন্য ভালো চিন্তা করে। তাই আমরা সেখানে কোনো খারাপ যুক্তি পাবো না। আমরা সেই দোকানেই যাই যেই দোকানে আমরা ঠকবো না,
কোনো একটা জিনিস কিনবো, জুতো কিনবো, জামা কাপড় কিনবো বা কোনো মুদিখানার জিনিস কিনবো, আমরা তো সেই দোকানেই যাব যেই দোকানদারের উপর আমার বিশ্বাস আছে, আমি মনে করি এই দোকানদার আমাকে কোনো দিন ঠকাবে না। ঠিক সেই রকম আপনি যদি বিভিন্ন মানুষের সঙ্গে যুক্তি নেন, তাহলে আপনার ঠকার ভয় আছে। সেই মানুষটা যদি আপনাকে ঠকিয়ে দেয়, এটা তো আপনার জীবনের সিদ্ধান্ত, এটা তো কোনো প্রোডাক্ট নাই যে আপনি একদিন ব্যবহার করে ফেলে দেবেন। তাহলে যুক্তিটা এমন জায়গায় নিতে হবে যেখানে আপনি ঠকবেন না। ধরুন আপনি একটা পোশাক নিয়েছেন, পোশাকটা খারাপ হলো, নতুন দোকান থেকে নিয়েছেন, আপনার অপরিচিত দোকান, খারাপ হলো, আপনি ফেলে দিলেন, কিন্তু আপনার জীবনে একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। ধরুন আপনি একটা কাজ করবেন, ধরুন আপনি একটা ভালো কোর্স করবেন, পড়াশোনা করবেন একটা বিষয় নিয়ে, আপনি সিদ্ধান্ত নিলেন এমন একটা মানুষের কাছে যে মানুষটা কিছুই জানে না, হয়তো আপনার বাবা মা যদি না জানে, এমন মানুষের কাছ থেকে জানতে হবে যে মানুষটা এই বিষয়ে অভিজ্ঞ, এবং 4 থেকে 5 জনের কাছ থেকে জানতে হবে। তখন আপনি বুঝতে পারবেন কে আপনাকে সঠিক বলছে আর কে আপনাকে ভুল বলছে, তার উপর বেস করে আপনি সিদ্ধান্ত নেবেন। দেখবেন কোনো দিন ঠকবেন না। হিংসা করে তো অন্যের পথে কাঁটা বেছানো যায়, কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন। দেখবেন হয় জবাবটা বদলে গেছে, অথবা আর জবাব দিতে ইচ্ছা করছে না। আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়া অনেক বেশি শক্তিশালী। সমস্যা কখনো এড়িয়ে যেও না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে শেখো। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যের কোনো আনন্দই নেই। সব সমস্যার সমাধান আছে। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকাই হলো প্রধান কাজ। স্রোতের অনুকূলে তো সবাই নৌকা চালাতে পারে, স্রোতের বিপরীতে নৌকা চালাও, স্রোতের বিপরীতে সাঁতরে যাও, দেখবে তারপরেই তো তুমি সঠিক সাঁতারু, সঠিক নাবিক। স্রোতের বিপরীতে চলার অভ্যাস করতে হবে। তোমার কাছে সব আছে, সময় আছে, টাকা পয়সা সব কিছু আছে। তুমি পড়াশোনা করছো, তুমি কোনো একটা কাজ করছো, তোমার সফলতাটা এত ইজি, সেটা তো সহজ, সবাই জানে, তুমি পেতেই পারো। কিন্তু তুমি যখন সব কিছুর প্রতিকূলে থেকে কাজ করবে, তখন দেখবে তোমার সফলতার মজাটাই আলাদা। মানুষ তোমার সফলতাটা ততটাই দাম দেবে। 2টি বন্ধু একসঙ্গে একই গ্রামে পড়ালেখা করছে, একই গ্রামে বাড়ি, একজনের বাবা হচ্ছে ভ্যান চালায় আর একজনের বাবা বিজনেসম্যান। বিজনেসম্যানের ছেলে 99.9 পেয়েছে, আর ভ্যান চালকের ছেলে পেয়েছে 99.75। যে কম পেয়েছে, সত্য কিছুটা কম পেয়েছে, ভ্যান চালকের ছেলে কিছুটা কম পেয়েছে, সামান্য, কিন্তু সবাই দাম দেবে সেই ভ্যান চালকের ছেলেকেই। কারণ মানুষ জানে যে এর পরিশ্রমটা কতটা আর এর পরিশ্রমটা কতটা। স্বার্থ থাকলে ময়লা কাপড় থেকেও সুগন্ধি আসে, আর স্বার্থ ফোরালে সুগন্ধিযুক্ত কাপড় থেকেও দুর্গন্ধ আসে। দেখবে অনেক মানুষ আছে স্বার্থে তোমার সঙ্গে কথা বলবে, তোমার সঙ্গে মিশতে আসবে, তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। স্বার্থ ফুরিয়ে গেলে এমন ব্যবহার করবে যেন তোমাকে সে চেনেই না, তোমাকে কোনো দিন দেখেইনি। এই ধরনের মানুষ খুব খারাপ। এই ধরনের মানুষ থেকে দূরে থাকবে। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ এই পৃথিবীতে আর নেই। মানুষের সামান্য একটু স্বার্থে আঘাত লাগলে পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। তুমি একজন মানুষের কাছে ততক্ষণ ভালো থাকতে পারবে যতক্ষণ তুমি তার সমস্ত অন্যায় আবদারগুলি মেনে নেবে, যতক্ষণ তুমি তার কথা মতো চলবে, তার ভুল কথাতেও হ্যাঁ দেবে, ঠিক কথাতেও হ্যাঁ দেবে। যখন তার মুখের উপর সঠিক কথাটা বলে দেবে, সেই মুহূর্তে দেখবে তুমি সব খারাপ হয়ে যাবে। তুমি সারা বছর ধরে একটা মানুষের উপকার করো, দেখবে তুমি যা ক্রেডিট করেছো, যা জমিয়েছো তোমার ক্রেডিট, একটা ভুল করলেই সব শেষ, সব শেষ। মানুষ এইরকমই। 4 ধরনের মানুষের অহংকার বেশি হয়। 1 বেশি শিক্ষিত হলে, 2 বেশি সুন্দর হলে, 3 হঠাৎ করে বড়লোক হয়ে গেলে, 4 মূর্খ লোক যদি বড় কিছুর দায়িত্ব পায়। একটা মূর্খ মানুষ কিছুই জানে না, সে বড় একটা জায়গায় দায়িত্ব পেয়ে গেল, সেই মানুষটা। পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে,
কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে মূল্যহীন। মানুষ যতই শিক্ষিত হোক, বিবেক না থাকলে তা মূল্যহীন। একটা খাবার কোটি টাকা দাম হলেও সেই খাবারটা যদি বাসি হয়ে যায়, তাহলে সেই খাবারটা ইকুয়াল টু জিরো, কোনো দাম নেই। ঠিক সেই রকম একটা মানুষ অনেক শিক্ষিত, কিন্তু মানুষের সঙ্গে তার ব্যবহারটাই ভালো না, মানুষের সঙ্গে সে বাজে ব্যবহার করে, তাহলে তার শিক্ষা ইকুয়াল টু জিরো, কোনো দাম নেই। সেই শিক্ষার কোনো দাম নেই, পচা খাবারের মতো নেই। তোমার ব্যবহারটা এই পৃথিবীতে থেকে যাবে, কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। তুমি যাওয়ার পর শ্মশানে গিয়ে সবাই তাড়াহুড়ো করবে, আমাদের লাশটাকে আগে পুড়িয়ে দেওয়া হোক, আমরা বাড়ি যাব। তাড়াতাড়ি স্নান করে ঘরে উঠে পড়বে, হাতটা পাটা ধুয়ে ফেলবে, তারপর কিছুদিন মনে রাখবে, তারপর দেখবে সবাই ভুলে যাবে। কত বড় বড় মানুষ দেখলাম যে শহীদ হয়ে গেল, সব কিছু সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন, কত কিছু সেই মানুষটাকে নিয়ে, কিন্তু কিছুদিন পর কি হয়, সব ভুলে যায়। এটা তো কালের নিয়ম। মানুষ যদি অতীতকে আঁকড়ে বসে থাকে, তাহলে তো মানুষের চলবে না। মানুষ তো পরিবর্তনশীল, পৃথিবীটাও পরিবর্তনশীল। নদীর জল কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, আর মানুষ যদি স্থির হয়ে যায়, তাহলে তো সে তো পচে যাবে, শেষ হয়ে যাবে। মানুষকে চলতে হবে, সব কিছু ভুলতে হবে। খারাপ সময় আর পরিস্থিতি তোমাকে যা শিখিয়ে দেবে, পৃথিবীর কোনো ভালো বই তোমাকে শেখাতে পারবে না। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে। বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। যেই মানুষটা তোমার সামনে এসে অন্যের নামে সমালোচনা করে, অন্য বন্ধুর নামে সমালোচনা করে, অন্য বান্ধবীর নামে সমালোচনা করে, সেই মানুষটা অন্যজনের সামনে তোমার নামে সমালোচনা করে না, তুমি কি করে ভাবলে? সে তো সমালোচনা তোমার নামেও করে। একসঙ্গে বসে 5 জন মিলে সমালোচনা করছো অন্য আরেকজনের নামে, তুমি একটু উঠে এসো, সেখানে একটা রেকর্ডিং মেশিন বসিয়ে দাও, আমি গ্যারান্টি দিচ্ছি ওই 4 জন মিলে আপনার নামে সমালোচনা করা শুরু করে দেবে। তাই সমালোচকদের কাছে থেকো না, তারা কখনো সফলতা পায় না। তারা সকল সময় অন্যকে নিয়ে চিন্তা করে, অন্যকে নিয়ে ভাবনা করে, নিজের চিন্তা কিছুই করে না। কিসের এত অহংকার? মৃত্যুর পরে প্রথম যেটা হারাবে সেটা হলো তোমার নাম। সবাই এসে জিজ্ঞাসা করবে লাশটা কোথায়, তোমার নাম কেউ জিজ্ঞাসা করবে না। নিজ থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউ আপন নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। এখনকার সম্পর্কগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন সূর্য যেদিকে ঘোরে ঠিক সেই রকম ঘুরে যায়, বেশিরভাগ মানুষও তেমন, যেদিকে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয়। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি আসে যায়? যাদের কিছু এসে যায় তাদেরকে খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। এই পৃথিবীতে তোমার আপন নয়, কেউ নয়। তুমি আজকে যদি পৃথিবী ছেড়ে দাও, কিছুদিনের মধ্যে সবাই তোমাকে ভুলতে শুরু করবে, সবাই, কেউ তোমাকে মনে রাখবে না। তাই মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করব না, অহংকার করব না, কাউকে উল্টো সিধা কথা বলবো না, কথার দ্বারা কাউকে আঘাত করব না, অর্থের গরম দেখাবো না, রূপের অহংকার করব না। এগুলো তো আমাদের কারো কিছু নয়। এই পৃথিবীতে এসে সব কিছু আমরা পেয়েছি, আবার এই পৃথিবী থেকে যখন চলে যাব সব কিছু রেখে যেতে হবে। আজকে যে বাড়িটা, যে গাড়িটা আমার, আজ থেকে 100 বছর পর এগুলো আমার থাকবে না, সেগুলোতে অন্য আমার বংশধরেরা বসবাস করবে। আমার পুরনো জিনিসগুলো ব্যাকডেটেড হয়ে যাবে, নতুন অনেক কিছু আবার পৃথিবীতে চলে আসবে। সব কিছু ফেলে চলে যেতে হবে আমাকে। তাহলে কিসের এত অহংকার? মানুষকে কেন ছোট করি? মানুষকে কেন বাজে কথা বলি? কেন? অহংকার বলে দেয় যে কতটা টাকা আছে। ব্যবহার দেখলে বুঝবে যে পরিবার কেমন। যে মানুষের ব্যবহার যেরকম, তার পরিবারও সেই রকম। একটা মানুষ খারাপ ব্যবহার করছে, তার মানে তার পরিবার খারাপ।
অবশ্যই খারাপ। আর যদি ভালোও হয় তাহলে তার পরিবার তাকে ভালো শিক্ষা দিতে পারেনি, সেই শিক্ষা গ্রহণ করেনি। একটা মানুষের ব্যবহারই বলে দেয় বংশের পরিচয়। কথার ধরন বলে দেয় মানুষ কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন। ফাটা কলসি দেখবেন ঢক ঢক করে বাজে, আর কলসিতে জল ভরে ভর্তি করে দিন, কোনো আওয়াজ হবে না। যে নদীর গভীরতা যত বেশি, সেই নদীর বয়ে যাওয়ার স্রোত তত কম। আর নদীর গভীরতা অল্প, খলখল খলখল করে আওয়াজ হচ্ছে জলের, সারা রাত ঘুমাতে পারবেন না আপনি নদীর পাশে ঘুমালে। একটা মানুষের মধ্যে যদি সীমিত জ্ঞান থাকে তাহলে সে তর্ক করবে, আর যদি জ্ঞান পরিপূর্ণ থাকে তাহলে সে কখনো তর্ক করবে না। চোখ বলে দেয় যে কি উদ্দেশ্য তার, শরীর বলে দেয় কতটা পরিশ্রম করে, হাসি বলে দেয় কতটা দুঃখ আছে, নীরবতা বলে দেয় তার মনের মধ্যে কতটা কষ্ট আছে। কখনো মায়ের কথায় স্ত্রীকে আর স্ত্রীর কথায় মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন না। আগে নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন। স্ত্রী আপনার আমানত, মা হচ্ছে আপনার বেহেশত। আপনি কাউকে ফেলতে পারবেন না। একজন যুবক তার মাকে বলছে, মা আমি ওকে একজনের বাড়ি থেকে নিয়ে এসেছি, সে সব কিছু ছেড়ে আমার কাছে এসেছে, তাই ওকে কষ্ট দিও না। স্ত্রীকে বলছে, আমার মা আমাকে জন্ম দিয়েছে, কত কষ্ট করেছে, আমার জন্য কত স্যাক্রিফাইস করেছে, তাই তুমি তাকে কষ্ট দিও না, তুমি তাকে মায়ের মতো করে ভালোবেসো। দেরি করো না বন্ধু, সময় চলে যাচ্ছে, তোমার বাবা মা বৃদ্ধ হচ্ছে, জীবন ক্রমাগত কমছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। তোমার বাবা মা তোমার উপর নির্ভর করে আছে। অজুহাত তৈরি করা বন্ধ করো, বড় কিছু একটা করো, বড় কিছু একটা করে সবাইকে অবাক করে দাও বন্ধু। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম। যেসব কাজ করলে নিজের মূল্য কমে যায়, প্রয়োজনের চেয়ে বেশি কথা বললে, গায়ে পড়ে কাউকে সাহায্য করতে গেলে, অতিরিক্ত সরলতা দেখালে, কথা দিয়ে কথা না রাখলে, সবাইকে বেশি আপন ভাবলে, অতিরিক্ত আন্তরিকতা দেখালে, কাউকে অতিরিক্ত ভালোবাসলে, যে দাম দেয় না তার কাছে বারবার ফিরে গেলে। ভালোবেসে কেউ কোনো দিন কাউকে ছেড়ে যায়নি, যারা ছেড়ে গেছে তারা আসলে ভালোই বাসেনি। অবহেলা তো অনেক করলে, একটু না হয় ভালোবেসেই দেখো। আমার ভালোবাসার সামনে তোমার মুখটা যদি এক চিলটে বিবর্ণ হয়ে যায়, তোমার চোখটা যদি উৎসুক পিপাসুর মতো আমার দিকে চেয়ে থাকে, তবে বুঝতে ভালোবাসাকে দূরে ছেড়ে দিয়ে মোহের টানে ছুটে চলা কতটা বোকামি। কেউ যখন তার ব্যক্তিগত কথা আপনাকে আপন ভেবে আপনাকে বিশ্বাস করে বলছে, তখন আপনার উচিত তার ব্যক্তিগত কথার গোপনীয়তা রক্ষা করা। আপনার নিজের আপন কাউকেও সেই কথাগুলো না বলা, কারণ সে আপনাকে বিশ্বাস করেছে। আপনার আপন ভাবা সেই মানুষটিকে নয়। বাবা মা পরিবার কি ভেবেছে? আমাদের মেয়েদের একবার তাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দিবে জোর করে, আবার পরে গিয়ে সেই ছেলেকে ভালো না লাগলে আবার সেই ছেলেকে ছেড়ে আসতে বাধ্য করবে। তারা এটা জানে না, নারী যেখানে একবার মানিয়ে নেয়, ভালোবেসে ফেলে, সেখানে শত অপমান অসম্মান মেনে নিয়েও থেকে যায়। তোমার শরীর অন্য কাউকে স্পর্শ করতে দিয়েছো আমি মেনে নিয়েছি, কিন্তু তোমার মনের ঠিকানায় তুমি অন্য কাউকে জায়গা দিয়েছো, আমি তার জন্য তোমাকে কখনো কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন নয়। তাকে ঠকিয়ে পিছনে তাকিয়েছিলে তুমি? না, এর জন্যই তুমি সুস্থ। কেন জানো? পিছনে তাকালে দেখতে তার রক্ত ঝরা চোখ, তার মনের মৃত্যুর আর্তনাদ, হৃদয় ভাঙা হাড় ভাঙা তার ক্লান্ত দেহ লেলিয়ে পড়েছে জমিনে। অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল তোমার দিকে, হয়তো তুমি ফিরে আসবে, কিন্তু তুমি আসনি। বড় আফসোস, তুমি চলে গেছো, কিন্তু তোমার স্মৃতিগুলো তার কাছে ফেলে রেখে গেলে।
সেই স্মৃতিগুলো প্রত্যেকটা রাতে তাকে কষ্ট দিতে থাকবে, তাকে ক্ষত বিক্ষত করবে।